এসভিএফ, এসভিএফ নয়, হইচই। বন্ধুরা, হইচই এর স্লেট নিয়ে আমি এতটা এক্সাইটেড, হইচই এর আগে স্লেট যখন অ্যানাউন্স হতো তখন আমি সিরিয়াসলি বলছি আমি ভিডিও করতাম এবং বলতাম এইটা নিয়ে এক্সাইটেড, এইটা নিয়ে এক্সাইটেড, এইটা নিয়ে এক্সাইটেড। বাট এবারে অ্যানাউন্সমেন্টটাও এত সুন্দর হয়েছে, মানে বাড়ি খুঁজে পাচ্ছে না, ওয়েবফ্লিক্স, নেটফ্লিক্সকে নিয়ে একটা হালকা করে পোকিং ইত্যাদি, সেগুলো খুব ভালো লেগেছে। এবং আমি জাস্ট অল্প করে করে একটা একটা করে পয়েন্টে আসছি। অলরেডি ঠাকুমার ঝুলি যেটা, সেটা কিন্তু অলরেডি তার একটা বেরিয়ে গেছে আর কি, শ্রাবন্তী নিজের পক্ষ থেকে ছেড়ে দিয়েছে। তো আমার ওটাও খুব ভালো লাগলো যে সেও কিন্তু তার পক্ষ থেকে ছেড়ে দিয়েছে তার পোস্টার, যে একটা বয়স্ক হাত এদিক থেকে আসছে আর একটা ইয়াং হাত এদিক থেকে আসছে। যাই হোক, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই হচ্ছে তারা সেই পোস্টারটাকে ড্রপ করে দিয়েছে। মার্চ মাসে আসছে এই সিরিজটার জন্য আমি টু মাচ এক্সাইটেড, কারণ এখানে অয়ন চক্রবর্তী সিরিজটাকে ডেট করতে চলেছে, একটা নতুন নাম কাইন্ড অফ আমার কাছে। ওই অদিতি সেন বা অদিতি রয় আর আরেকজন কি আছে, ওই এক নাম আমি বারবার ভাল লাগে না। যাই হোক, এটা ড্রপ করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। একটা একদম ইয়াং হাত এবং একটা এজেড হাত আর কি, ঠাকুমার ঝুলি। দেখা যাক। আর ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী ইনানাস ঠাকুমার ঝুলি, এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে করা হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু স্লেটটাতে চলে আসি। হইচইয়ের স্লেট এবারে দুর্দান্ত, আগম বাগিস থেকে শুরু করে সে কি স্লেট মাইরি, আলাদাই আলাদাই লেভেলের স্লেট, আমার দারুণ লেগেছে অ্যাকচুয়ালিতে। এবং 6 মিনিটের অ্যানাউন্সমেন্টে প্রত্যেকটা জিনিস প্রচণ্ড প্রচণ্ড ভালো। তো ওরা প্রথম থেকে আমি আসি একটা একটা করে। প্রথম হচ্ছে এইটা, একেনবাবু, একেনবাবু পুরুলিয়ায় পাকড়াও। এটার জন্য আমি এক্সাইটেড থাকি, কারণ একেনবাবু অলওয়েজ একটা স্পেশাল হয়, মানে আমি মাথা কাটাতে চাই না, একেনবাবুর প্রতি আমার একটা সফট কর্নার রয়েছে, এই জায়গাটা রাখতে চাই। দেখো, সিরিয়াল বাদ বাকি সিরিয়ালগুলোর উপরে না ভালো লাগে না, কিন্তু অনির্বাণ চক্রবর্তী একা এত ভালো অভিনয় করেন এই একেনবাবু চরিত্রটাতে। আমার নিজের একেনবাবু দেখতে খুব ভালো লাগে, যে কারণে আমি বলছি একেনবাবু নিয়ে আমি এক্সাইটেড। একেনবাবু পুরুলিয়ায় পাকড়াও, এবার মাছ মাংস খেতে পারবেন না তিনি, সেরকম একটা দিক দিয়েছেন। এর পরবর্তী যে অ্যানাউন্সমেন্টটা এসছে সেটা আরও আদালত ও একটি মেয়ে, এই নামটা খুব বাঙালিয়ানার সাথে যাচ্ছে এবং কৌশানীর একটা ওয়েব ডেবিউ বলা চলে। অনেকেই দেখছি বলছে যে শ্রাবন্তীর ওয়েব ডেবিউ, দিস ইজ নট শ্রাবন্তী ওয়েব ডেবিউ। শ্রাবন্তী এর আগে দুজনে বলে সিরিজটা করেছে, সেটা খুব যে একটা টিআরপি জেনারেট করেছিল সেটা তো বোধহয় নয়। যাই হোক, শ্রাবন্তীর এই কৌশানী, এবার বড় বড় সব আর্টিস্টরা কিন্তু রয়েছে। আচ্ছা, এটা আদালত একটি মেয়ে, এটা কিন্তু একটা আদালতে কোনো রেপ কেসকে নিয়েই হয়তো এটা হবে আর কি, সেটার একটা লড়াই হবে এবং সেই মেয়েটিই হয়তো লড়াই করবে বা হোয়াট এভার ইট ইজ। এটা আমার এক্সাইটেড লাগছে, ভালো লাগছে। এবং ডিরেক্টরের নামগুলো যেহেতু বলে দেয়নি, সে কারণে আরও বেশি এক্সাইটেড ব্যাপার রয়েছে। এরপরে পুরনো সব স্মৃতিগুলো আস্তে আস্তে ফিকে, দুটো জীবন ঘুরবে এবার নতুন কোনো দিকে। মন্টু পাইলট, মন্টু পাইলট নিয়ে আমি চিরকাল এক্সাইটেড থাকি। ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হইচইয়ের, সেটার কিন্তু এটা হতে চলেছে একদম। মন্টু পাইলট সিজন 3 আসতে চলেছে, বা মন্টু পাইলট 3 আসতে চলেছে। পুরোনো সব দিকগুলো এবার ভুলে এবার নতুন কোনো দিকে গল্প এগোবে এবং ভ্রমর ফিরছে। সব থেকে বড় কথা, আমার পার্ট 2 একদম ভাল লাগেনি মিথিলাকে দিয়ে, একদম জঘন্য অভিনয় করেছিল। সোলাঙ্কি ভাই হেভি অভিনয় করে, আর ভ্রমর ফিরছে কিভাবে তাকে ফেরায়, প্রিকুয়েল হয় নাকি গল্পটা, নাকি একেবারেই সিকুয়েলের দিকে এগোয়, এবং কিভাবে সেই সিকুয়েলটা সম্ভব, কারণ অলরেডি ভ্রমরকে মেরেই ফেলেছে ওরা। তো দেখা যাক, দেবালয় ভট্টাচার্যের উপর প্রচণ্ড প্রচণ্ড ভরসা রয়েছে। আমি এই প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, এবং এই প্রজেক্টটা আমার মনে হয়, মানে যতগুলো সিরিজ দেখেছি আমি হইচইয়ের ভিতরে, তার ভিতরে বেস্ট সিরিজ যদি আমাকে মানে বিচার করতে বলো, আমি মন্টু পাইলটকে রাখবো ভাই। মন্টু পাইলট অসাধারণ কাজ। যাই হোক, তার পরবর্তীতে কে আসছে দেখি। তারপর আসছে বীরঙ্গনা 2। ইয়েস, বীরঙ্গনা 2 নিয়ে আমি অতটা এক্সাইটেড নয়, তবে বীরঙ্গনা পার্ট 1ই আমি দেখিনি, তো আমার এ ধরনের কাজ করে ভালো লাগে না। অ্যাডভোকেট অচিন্ত আইচ, সেটা নিয়েও আমি খুব যে একটা এক্সাইটেড তা নয়, কারণ আমি দেখিনি। এই যে অ্যাডভোকেট অচিন্ত আইচ, তার পার্ট 3 আসছে। এবং তারপর আসছে ওরে বাবা কালরাত্রি, এটা নিয়ে তো আমি চরমভাবে মানে ঘৃণা করছি আর কি পুরো বিষয়টাকে, কারণ এ ভাই পিওর সিরিয়াল, এই একটাই সিরিয়াল আছে পিওর। বীরঙ্গনা 2কে প্রপার সিরিয়ালে ফেলা যাবে না, আর অচিন্ত আইচকে তো নাই। তো যাই হোক, তার পরবর্তীতে এগোই আমরা, কালরাত্রি 2। এর পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেটা সব থেকে ভালো, আমার খুব ভালো লেগেছে। অ্যানাউন্সমেন্টটা এত সুন্দর, শোনাবে এক গল্প, জটিল সেই কাহিনীতে থ্রিলও আছে অল্প। আহা, ঠাম্মা, তুমি বলো তো দেখি, কোন লোকটা পাজি? কেমন হবে আমি যদি ঠাকুরমা সাজি? অসাধারণ অসাধারণ। ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী আসছে এবারে ঠাকুমার ঝুলিতে। এবং দেখো, শ্রাবন্তীর এই বাচ্চাদের কথা বলার মতন করে, শ্রাবন্তীর এবারে কথা বলার একটা দারুণ টেকনিক আছে, ও বাচ্চাদের মতন করে কথা বলতে পারে। তো ওটার জন্য আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি আর কি, এই পুরো বিষয়টা দেখার জন্য। এর পরবর্তী কাজটার দিকে আমরা মুভ করি। বাহাদুরি মশাই ফিরছে 23শে জানুয়ারি। ইয়েস, আপন মানুষ ফিরে পেতে তারই জাদু চাই। অসাধারণ।
যাই হোক, ভাদুরী মশাই ফিরছে নিকোয়াস চাইয়ের সিজন 2 নিয়ে। এর পরের গল্পটা কিন্তু দারুণ। সপ্তসিন্ধুর ওপারে বোধহয় নামটা ছিল এক্স্যাক্টলি, আমি মানে অলরেডি ইয়েতে শুনে ফেলেছি গপ্পমিটার থেকে। তো এই গল্পটা জাস্ট চুমু গল্প আছে, ঠিক আছে? মানে এই ভাদুরী মশাইয়ের পরে নিকোয়াস চায়ের পরবর্তী নিকোয়াস চায়ের সিজন 2, এটা দুর্দান্ত গল্প আছে। নিকোয়াস চায়ের পরবর্তী পার্টটা আর কি ভাই জমবে ভরা, এবার এবার জমবে মজা আর কি। সেরা সেরা। আচ্ছা, পরবর্তীতে এগোই আমরা। এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম নতুন গল্প। তিনটে বোনের শহর জুড়ে বেজায় হট্টগোল, কান টানলে আসবে মাথা, একই সুতোয় বাঁধা, সহজ জীবন বাঁচতে কেন হাজার রকম বাধা। ওকে, কুহেলি একদম নতুন একটা কনসেপ্ট, তিনটে বোনের ভিতরে এবং সেই থানা পুলিশ ইত্যাদি নিয়ে একটা গল্প। তো এটা এটা বেশ ইন্টারেস্টিং লাগছে, অন্যরকম ভাইবস দিচ্ছে। এবারে হইচই স্লেটই বদলে দিয়েছে, কেন আগেরবার সিরিয়াল বানিয়ে হিট পায়নি হইচই, খুব ভালো হয়েছে ভাই, আনন্দ আনন্দ। ক্ল্যাপ করো একটা হইচইয়ের জন্য সবাই মিলে, মানে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া উচিত হইচইকে, যে হইচই সিরিয়াল থেকে বেরোতে পেরেছে ফাইনালি। তো অনেকগুলো মানে দেখো, দু একটা সিরিয়াল তো থাকবেই, স্বাভাবিক বিষয়, কিন্তু তার মাঝখানে যদি অ্যাটলিস্ট ভালো কিছু হয়। ওকে, নতুন নতুন গোয়েন্দা আসছে আর কি, নতুন গোয়েন্দা আসছে। গোয়েন্দার নাম কি? নতুন এই গোয়েন্দা দেবেন নাকি সঙ্গ? নিশ্চয়ই দেবে, গোয়েন্দা আদিত্য মজুমদার। তো নতুন গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায় নিয়ে আসতে চলেছেন, দেখা যাক যে এই গোয়েন্দা কেমন হয়। থাকবে যারা পাশে, চার বিধবা বদলা নেবে, কাঁপবে শহর এবার, কেউ কিন্তু পার পাবে না, শাস্তি হবে সবার। ওকে, কুইন। আমার মনে হচ্ছে এটা কাইন্ড অফ ডাইনির পরবর্তীতে এরকম একটা সিরিজ নিয়ে আসতে চলেছে, ডাইনির সাকসেসকে রিপিট করার জন্য। এবং ডাইনি কিন্তু অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হয়েছে এর ভিতরে। ডাইনি না অসাধারণ একটা কাজ, নির্ঝর মিত্র অসাধারণভাবে ডিজাইন করেছেন ডাইনিকে, এবং সেখানে মিমি চক্রবর্তী ইজ নেইলড ইট, কিল্ড ইট, একদম দারুণ দারুণ। এবং এবারে কুইন্স হচ্ছে, এবং এটাও কিন্তু বিধবা বিবাহ বা ওই রকম একটা বিষয়, বিধবাকে পুড়িয়ে দেওয়া ওরকম একটা কনসেপ্টের ওপরে আমার মনে হচ্ছে যে একটা স্পিরিচুয়াল সিকুয়েল অফ ডাইনি, এরকম একটা ভাইবস কোথাও গিয়ে দিচ্ছে। তো এটা নিয়েও আমি এক্সাইটেড। এবার তুমি ভাবো কত বড় বড় সিনেমা আর্টিস্টরা এবারে সিরিজে নামছেন, মানে মিমি চক্রবর্তী তো রয়েছেন, আগে অনেক সিরিজ করেছেন, যা বলিব সত্য বলিব বলে একটা সিরিজ ছিল, খুব ভালো সিরিজটা ছিল। এবং শ্রাবন্তী আছে, মিমি আছে স্লেটে এবারে আর কি, আর কৌশানী আছে, এগুলো তো রয়েছে। এরপরে আমরা এগোচ্ছি পরবর্তীতে, আগমবাগিস আসছে বন্ধুরা। ভোগ করেছো উপভোগ, আহা, শিখবে নতুন মন্ত্র, হ্যাঁ, এবার আবার মাইথোলজি সঙ্গে কিছু তন্ত্র। অসাধারণ। আগমবাগিস আসছে নিয়ে আরেক ইতিহাস, অভিশাপের মুক্তি দেবে পন্তরূপের দাস। আগমবাগিস আসছে এবার, রক্তফলক দারুণ। মানে এই আগমবাগিস ইত্যাদি এই সমস্ত চরিত্রে একদম প্রপারলি ব্লেন্ড হয় যিনি, সেটা হচ্ছে শাশ্বতবাবু। দারুণ, মানে দারুণ চয়েস, ঠিক আছে, দারুণ ইয়ে। এবং এর পরেও কিন্তু অলরেডি স্বয়ং একেন বাবু নাকি বলে দিয়েছেন যে আরও কিন্তু কিছু চমক থাকতে চলেছে এর সঙ্গে। এবার সত্যি নেটফ্লিক্স ছেড়ে ধরো হইচইয়ের হাত, আর কি বলবো, মানে এর থেকে আমি মেলাতে পারলাম না, বাট আমি খুব খুব আনন্দ লাগছে আর কি অ্যাকচুয়ালিতে। এবং পুরো বিষয়টা মিলিয়ে মিলিয়ে করেছে, বাড়ি খুঁজে পাচ্ছে না ইত্যাদি, দেন তারপরে হইচই নিবাস। তো এবারে খুব সুন্দর, মানে ভাল লাগছে। মানে আমার আমার প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে আমি সত্যি বলছি, কাল রাত্রি 2 নিয়ে আমি বিন্দুমাত্র এক্সাইটেড হয়ে, ক্ষমা করো আমার সিরিয়াল অডিয়েন্স, বাট বাদবাকি কাজগুলো নিয়ে বেশ এক্সাইটেড, এবং প্রত্যেকটা কাজের স্লেট এবারে প্রচণ্ড এক্সাইটমেন্ট জাগাচ্ছে আলাদা করে। তোমাদের কার কি মতামত? হইচইয়ের কাজ নিয়ে আমি এত খুশি হয়ে, এত আনন্দ করে অনেক বছর বাদে বোধহয় ভিডিও বানালাম, যেখানে আমার মনে হলো যে হ্যাঁ ভাই, স্লেট যা অ্যানাউন্স করেছে মেজরিটি কাজ নিয়ে আমি এক্সাইটেড। আগমবাগিস নিয়ে তো প্রচণ্ড, নিকোয়াস সিজন 2 আছে, ঠিক আছে, মন্টু পাইলট 3 আছে, ও মাই গুডনেস কি ভালো ভালো কাজ রয়েছে এবারে। আর কৌশানীর কাজটা নিয়ে এক্সাইটেড, আদালত একটি মেয়ে, ঠাকুমার ঝুলি একদম নতুন রকম একটা স্টাইল, সেটা ইয়ে করছে, শ্রাবন্তী করছে। আর মিমি চক্রবর্তীর কুইন্স, ওহো, ওটা নিয়েও এক্সাইটেড। তো এগুলো সব কটা নিয়ে না পরপর পরপর আমরা মানে এগোতে পারবো, এবং আমরা মনে হচ্ছে যে নতুন কিছু পাবো বাংলা ইন্ডাস্ট্রিতে। মানে বাংলা সিরিজে একটা রেভলিউশন কোথাও গিয়ে আসতে চলেছে, একটা অন্যরকম ভাইবস কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। বাংলা সিরিজ এবার একটু অন্যরকম দিকে হাঁটতে চলেছে। এখনও হইচই কে কপি করে আর কি জি5 চলে যাচ্ছে রঙ্গিনী ভবন মোহন বানিয়ে, ভাই ওইসব ফালতু জিনিসপত্র ভাল লাগে না আজকাল আর। এবার আস্তে আস্তে স্লেটটা বদলাচ্ছে, এবার বাংলা ছবির দর্শকও যদি খানিকটা হলেও বদলায়, সিরিয়াল দেখাচ্ছে, একটু ভালো সিনেমা দেখে অ্যাজ লাইক রানী চরিত্র বেজায় জটিল, তাহলে আমার মনে হয় ভালো হয়। তাহলে আস্তে আস্তে আমরাও ইভলভ করতে থাকবো, এবং আমরাও কে বলতে পারি মালায়ালাম ইন্ডাস্ট্রির মতন বা তেলেগু ইন্ডাস্ট্রির মতন অসাধারণ অসাধারণ কাজ ডেলিভার করতে থাকতে পারবো। এবং আমার বিশ্বাস যে আমরাও গোটা ওয়ার্ল্ড যেভাবে সিরিজ বানাচ্ছে, বা গোটা ওয়ার্ল্ড ছাড়ো, আরে আগে ন্যাশনালি তো কম্পিট করি, ন্যাশনাল লেভেলে আমরা কম্পিট করতে পারবো, দারুণ দারুণ সিরিজ আমরাও এবার বানাতে পারবো আই হোপ। এবং আমরাও দারুণ জিনিস দেখাতে পারবো। ন্যাশনালি কম্পিট করা সবার আগে জরুরি, তারপরে না হয় ওয়ার্ল্ডের কথা ভাববো। তো হইচইয়ের
অনেক দিন বাদে একটা একটা খুব ইয়াং জেনারেশনকে টার্গেট করে একটা প্রপার একটা অ্যানাউন্সমেন্ট বা রিলিজ স্লেট দেখতে পেলাম, খুব ভালো লাগলো। লাভ ইউ হইচই। সাবস্ক্রিপশনটা আবার নিতে হবে যেমন হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।